নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পাশে থেকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, এত সুন্দর সুন্দর মেসেজ করার জন্য, কমেন্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে, এবং আমি যাতে যে এনার্জিটা পিক করতে পারি সেটা এনার্জি, অ্যাকুরেট এনার্জিটা তোমাদের কাছে বলতে পারি যে তোমার পার্টনারের এই মুহূর্তে চিন্তা ভাবনা কি চলছে। আজকে আমার প্রশ্ন যেটা রেখেছি সেটা 9টা কার্ড নেবো, একটু চার্ট নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড হিসেবে নিয়ে নেবো। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে তোমাদের পার্টনার সকাল সকাল তোমাদের নিয়ে কি ভাবছে। তুমি যার কথা ভেবে প্রোগ্রামটা দেখছো, তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে। চারটে চারটে নেবো, এটা থেকে চারটে নেবো, এটা থেকে চারটে নেবো, নিয়ে দেখে নেবো যে সে কি ভাবছে তোমাদেরকে নিয়ে। সকাল সকাল সে কি ভাবছে তোমাদেরকে নিয়ে। তার সাথে এটাই বলবো যে রোজে রোজে আপডেট দেওয়া হয়, খোলা মন নিয়ে দেখো। কিছুটা তোমার, কিছুটা তার সাথে মিলবে, কিছুটা দুজনের সাথে মিলবে। রোজে রোজ আপডেট দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা জানতে পারবে যে উল্টো দিকে মানুষটা এনার্জিটা কেমন আছে। তো সেখান থেকে নিজেদের সিচুয়েশন অনুযায়ী, নিজেদের সম্পর্ক অনুযায়ী যতটা মিলবে ততটা নিয়েও, বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। চলো দেখে নিই। দেখে নেবো যে সকাল সকাল তোমার পার্টনার কি ভাবছে তোমাদেরকে নিয়ে। সকাল সকাল সে কি ভাবছে তোমাদেরকে নিয়ে। কেউ একটা লিখেছো পার্টনারের সাথে কথা বলতে চাইছি কিন্তু সে কথা বলছে না। দেখো, যে তোমার সাথে কথা বলছে না, তুমি তো বুঝতে পারছো নিশ্চয়ই যে সে তোমাকে হয়তো বা তোমার সাথে কথা বলতে চাইছে না বলেই বলছে না। কেননা যে তোমার সাথে কথা বলতে চাইবে, সে কিন্তু তুমি কথা বললেই কথা বলবে। এরকম নয় যে তোমাকে অ্যাভয়েড করবে বা কথা বললেও কথা বলবে না। কিন্তু যে তোমার সাথে কথাই বলতে চাইছে না, তুমি নিজেই সেটা লিখেছো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো। কেননা যে যাকে ভালোবাসে তার সঙ্গে মানুষ বেশি দিন কথা না বলে থাকতে পারে না, বা সম্পর্ক খারাপ হয়ে যাক সেটাও চায় না। কিছু না কিছু ভাবে সেই সম্পর্ক ঠিক হয়ে যায়। কিন্তু এখানে যখন তুমি কথা বলতে যাচ্ছ আর সেই ব্যক্তি কথা বলতে চাইছে না, বা তুমি কথা বললেও সে কোনো উত্তর দিচ্ছে না, নিশ্চয়ই বুঝতে পারছো যে সে তোমায় কি বোঝাতে চাইছে। না বলেও সে তোমার হয়তো বোঝাতে চাইছে যে তুমি তার জীবনে সেরকম কোনো দরকারি বা গুরুত্বপূর্ণ কেউ নয়, যার সঙ্গে তাকে কথা বলতেই হবে বা যার প্রশ্নের উত্তর দিতে হবে। ওই জন্যই সবসময় বলি যে উৎস কি বলছে, সেই উৎস মনোভাবটা বা উৎস বক্তব্যটাও নিতে হবে। আমার প্রশ্ন এটাই যে তোমাদের পার্টনার কি ভাবছে, কি ভাবছে সকালবেলা, সকাল সকাল তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। সকাল সকাল তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। কেউ একটু অনেক বড় মেসেজ করেছো। তো না, আমি এরকম কিছু মনে করি না, আমি সবার কমেন্টই পড়ি। জানি তোমাদের খারাপ লাগে বলেই লেখো। হয়তো আমি এখানে বসে সবার সলিউশন করতেও পারবো না আলাদা আলাদা করে, কিন্তু তাও একটা কথা বলবো, দেখো সবাই সব সম্পর্ক ভালোভাবে নেবে না, সবাই যে সাপোর্ট করবে তাও নয়। সম্পর্ক তোমাদের, তোমাদের কি আগলে গুছিয়ে মানিয়ে চলতে হবে। সবাই যে সেখানে সঙ্গ দেবে, সাপোর্ট করবে, কখনোই হবে না। বেশিরভাগ মানুষই পাবে যারা সঙ্গ দেবে না, সাপোর্ট করবে না, বরঞ্চ সম্পর্ক যাতে খারাপ হয় সেই চেষ্টা করবে। তোমার কাছে সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ, তার কাছে তুমি কতটা গুরুত্বপূর্ণ, তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তার উপরই নির্ভর করবে সম্পর্ককে তোমরা কিরকম ভাবে রাখবে আর চালাতে। তো সেগুলো নিশ্চয়ই তার উপরই জোর দাও। চলো দেখিনি সে কি ভাবছে। এখানে দেখো, এখানে ফার্স্ট কার্ড বলছে তোমরা বেশিরভাগ যারা আজকে দেখছো তারা কিন্তু নো কন্ট্যাক্টেই আছো, বা একদম সেপারেশনে আছো, যেখানে কোনো রকম কোনো কন্ট্যাক্ট নেই।
যে আলোচনাগুলো করতে করতে বললাম, যে যেমন ধরো যে কেউ কথা বলতে চাইছে না, বা কেউ তুমি তার জীবনে হয়তো গুরুত্বপূর্ণ নয় বা কিছু, এগুলো যেমন হয়, তোমাদের এখানে যে সিচুয়েশনটা আছে সেই সিচুয়েশনটা কিন্তু সেটাই বলছে যে তোমাদের সম্পর্কটার মধ্যে কোথাও না কোথাও একটা আঘাত করা হয়েছে, ঠিক আছে, যেটার ফলে তোমাদের একটা সেপারেশন এসছে। আর সব থেকে বড় হচ্ছে স্টপ দ্য প্যাটার্ন। এখানে হচ্ছে যে তোমাদের যদি একই সাইকেল রিপিট করে, ধরো তোমাদের ঝগড়া হচ্ছে, ভাব হলো, আবারও ঝগড়া হচ্ছে, আবারও ভাব হলো, তো এই যে কন্টিনিউ সাইকেলটা রিপিট হচ্ছে, এর ফলে কি হচ্ছে, তোমাদের সময়টা যাচ্ছে, সম্পর্কটা একই জায়গায় আছে, এগোচ্ছে না। সেখান থেকে এই সাইকেলটাকে স্টপ করো, যে এবার যদি কথা বলি তাহলে কন্টিনিউ করব, ঝগড়া যদি হয় তাও সেটা মিটিয়ে নেবো, কিন্তু জিনিসটাকে একই সাইকেলটাকে বারবার রিপিট হতে দেবো না। আর এখানে হচ্ছে যে সাইলেন্ট ট্রিটমেন্ট যেটা বলছে, অনেকে হয়তো অনেকের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে, এটাকে সাইলেন্ট ট্রিটমেন্ট বলে। অ্যাকচুয়ালি এগুলো যে সবটাই, এগুলো কোনোটাই ভালো না, ঠিক আছে, সেপারেশন বলো বা যে কোনো কারণে সম্পর্কতে আঘাত আসা বলো, এবার এই আঘাতটা কি হয়, একে অপরকে তোমরা দিয়ে ফেলেছো সেটাও হতে পারে, আবার তৃতীয় ব্যক্তিরও হতে পারে, কারণ এখানে দেখতে পাচ্ছ একটা কুড়ুল, সেটা গাছের উপর একটা আঘাত করছে। তো এটাও হতে পারে বাইরের কোনো ব্যক্তির জন্য তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা আসছে, গন্ডগোল হচ্ছে, সেটা কোনো সময় দেখা যায়, কোনো সময় দেখা যায় না। যদি সেই ব্যক্তি ডাইরেক্ট থেকে অসুবিধে করায় তখন আমরা বুঝতে পারি, কিন্তু সেই ব্যক্তি যদি কারোকে বা কোনো কিছু দিয়ে করায়, কোনো এনার্জি দিয়ে করায়, তখন তাকে তো দেখা যায় না, কিন্তু এফেক্টটা সম্পর্কের উপর হয়ে যায়। এবার তোমরা সেটা ভালো করে বুঝতে পারবে, কিন্তু হ্যাঁ, এখানে আমি একটা কথা বলবো, তোমাদের সম্পর্কের উপর কিছু না কিছু তো আঘাত এসছে, যে আঘাতটা তুমিও পেয়েছো, তোমার পার্টনারও পেয়েছে, তোমাদের সম্পর্কটাও পেয়েছে, সেখান থেকে তোমাদের একটা সেপারেশন চলে এসছে, সাইলেন্ট ট্রিটমেন্ট। তো সবসময় বলবো যে সম্পর্কে কখনো ব্রেন ওরকম ভাবে ইউজ করা দরকার নেই, যে খুব একটা যেগুলো সব পরিকল্পনা করে হয়, যেমন কাজের ক্ষেত্রে বলা হয়, বা তোমার ব্যবসার ক্ষেত্রে বলা হয়, পড়াশোনার ক্ষেত্রে বলা হয়, সম্পর্ক অ্যাকচুয়ালি চলে হৃদয় থেকে। হ্যাঁ, তার মানে তা সে কি বলছে বা কিছু করছে বুঝতে পারছে না সেরকম ব্যাপার নয়, কিন্তু এখানে যেটা হচ্ছে, এখানে কোথাও একটা মাইন্ড গেম চলে আসছে, এই মাইন্ড গেম ব্যাপারটা ভীষণ বাজে, এটাকে সম্পর্ক থেকে আগে দূর করো। আমি সেই হিসেবেই বললাম যে এখানে ব্রেন খাটিয়ে না, হৃদয় খাটিয়ে সম্পর্ককে করো, মাইন্ড গেম ব্যাপারটাকেই বাদ দাও। যদি তোমরা কেউ একে অপরের সঙ্গে মাইন্ড গেম খেলো, যে সাইলেন্ট ট্রিটমেন্ট দেবো বা হ্যানা করবো ত্যানা করবো, তাতে কিন্তু সম্পর্ক দেখবে ক্রমাগত আরো কিছু খারাপ হচ্ছে, কেননা ভাবছো যে তোমরা ওরকম ওই টেন্ডেন্সি নিয়েই তো এগোচ্ছ। তো সেখান থেকে বলবো যে স্টপ দ্য প্যাটার্ন। কার্ডও সেটা বলছে যে এই প্যাটার্ন গুলোকে ইউজ করাই বন্ধ করো। এত কিছু ঘোর প্যাচ বা এত কিছু রিভেঞ্জ নেওয়া বা এত কিছু মাইন্ড গেমের দরকার নেই। খুব সহজ সরল ভাবে সম্পর্কটাকে চালাও, দেখবে সহজ সরল ভাবে সম্পর্কটা চলছে। সেখান থেকে তোমরা কিছু নেগেটিভিটিকে সরিয়ে দাও, যে সম্পর্ক, যে তোমাদের নেগেটিভিটি গুলো বারবার তোমাদের সম্পর্ককে এফেক্ট করছে, এক পা এগুচ্ছ তো এক পা পিছিয়ে যাচ্ছ, তার মানে একই জায়গায় দাঁড়িয়ে আছো, সেখান থেকে নেগেটিভিটি গুলোকে একদম সরিয়ে দাও, প্যাটার্নটাকে বন্ধ করে দাও। আর মাইন্ড গেম যদি বাইরে কেউ খেলে, তো তাকেও খেলতে দিও না, সেটাকে বন্ধ করো। আর যদি তোমরা রাগের বশে তোমাদের মাথা দিয়ে এগুলো চলে, সেগুলোকে আগে বন্ধ করো। ওকে পাল্টাবো থেকে বড় কথা, আগে নিজের মধ্যে কি নেগেটিভিটি আছে সেগুলোকে আর যদি আমরা দূর করে ফেলি বা সেগুলো যদি বন্ধ করে দিই, তাহলে কিন্তু অনেক ভালো। কারণ আমি যদি ভাবি যে আমার পার্টনার তো আমার সাথে এই করেছিল সেই করেছিল, ওই কি কি খারাপ করেছিল আমি দিন রাত্রি সেটা ভাবছি, আর তারপরে কি আশা করছি যে কই আমাকে তো ফোন করলো না, মেসেজ করলো না, বা কই আমার সঙ্গে তো কথা বললো না। আগে আমি আমি দেখি যে আমি কি আচরণ করলাম বা আমি কি ভাবলাম সারাদিন, সেই ভাবনা চিন্তাগুলোর পরিবর্তন আনো। সেখানে যদি কিছু ভাবতেই হয়, তাহলে তোমরা একে অপরের জীবনে আসার পরে কি ভালো হয়েছিল, তোমাদের সম্পর্কের মধ্যে কতটা মিষ্টত্ব ছিল, কিভাবে তোমাদের সম্পর্কে ভালো সময়গুলো কেটেছে, সেইগুলোকে বারবার রিপিট করো মনে মনে, তাতে কি হবে, সেই এনার্জিটা সেখানে যাবে, এই বাজে জায়গায় যাবে না। তার ফলে তোমাদের মনের মধ্যে আবারও একটা আগের মতন একটা সুন্দর টান অনুভব করবে, যেখান থেকে তোমাদের এই মাইন্ড গেম ব্যাপারটাও থাকবে না, এবং তোমাদের একে অপরের কাছে আসতেও সুবিধা হবে। সবটা আমি এনার্জি দিয়ে বলছি, সম্পর্ককে নিয়ে বলছি, কেন কার্ড এই মেসেজটাই দিল। আর তোমার পার্টনারের মেসেজ হিসেবে যদি বলি, তারও এটাই মনে হচ্ছে যে বারবার তোমাদের মধ্যে কোথাও একটা রিপিট হয়ে যাচ্ছে এই সাইকেলটা, যেটা সে চাইছে না, সেও চাইছে না। হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন আছে, তুমি জানো, তোমার পার্টনারও জানে, আবার এখানে তোমার পার্টনারও ভাবতে পারে যে কোথাও একটা তোমাদের মধ্যে চলে আসছে, এটা ব্লেম গেম, মাইন্ড গেম, যেগুলো তোমার পার্টনারও পছন্দ করছে না। যে কোনো মানুষ যে সম্পর্ক রাখতে চাইবে সেগুলো পছন্দ করবে না, পরিষ্কার কথা। সে চাইবে সহজ সরল একটা সম্পর্ক।
মানবিমান থাকুক, সবকিছু থাকুক, কিন্তু এত কিছু ভাবনা চিন্তা করে এত কিছু এগোনোর দরকার নেই। সেখানে সহজ সরল ভাবে এক ধাপ এক ধাপ করে এগোনো যায়। তো এখানে তোমার পার্টনার হয়তো সেটাই চাইছে যে তোমাদের মধ্যে সবকিছুটাই ভালো হোক। এই চাওয়ার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, ঠিক আছে? বরঞ্চ নেগেটিভিটিটাকে বন্ধ করার জন্যই সেটা ভাবছে। তো সকাল সকাল তোমার পার্টনার তোমাদের জন্য, তোমাদের সম্পর্ককে নিয়ে এটাই ভাবছে। এখানে তারপরে তোমার পার্টনার কি ভাবছে, কফি কাপ এসে, ঠিক আছে? এ হতে পারে কেউ চা খেতে ভালোবাসে বা কফি খেতে ভালোবাসে। আমি নিজেই খুব ভালোবাসি দুটোই খেতে, তো বিশেষ করে চা আমার খুব প্রিয়। তো যাই হোক, এখানে কেউ তো আছো যা তোমরা চা কফি বেশি খাও, খুব ভালোবাসো। তোমার পার্টনার ভাবছে মিটিং এন্ড টকিং। তো অতি অবশ্যই তোমার পার্টনার ভাবছে যে কোথাও তোমার সঙ্গে একটা মিট করার জন্য, হয়তো কোনো কোথাও তোমাকে আমন্ত্রণ জানাতে পারে। তো অতি অবশ্যই তোমার পার্টনারের তোমার প্রতি একটা খুব সুন্দর, তোমার প্রতি একটা খুব সুন্দর অনুভূতি কাজ করে। প্রত্যেকটা মোমেন্ট সে চায় তোমার সঙ্গে শেয়ার করতে, বা সে চায় প্রত্যেকটা মুহূর্ত তোমরা একে অপরের সঙ্গে সুন্দরভাবে কাটাতে। তো সেখানে দেখো, অতি অবশ্যই তোমার পার্টনার এটাও চাইছে যে তোমাদের সম্পর্কটা এবার একটা ভালো দিকে চেঞ্জ হওয়ার দরকার আছে। তো সেই ফিলিংস গুলো তার মনে আসছে বলে তার কোথাও একটা, সে আগে চাইছে তোমার সঙ্গে খুব ভালো একটা বন্ধুত্ব গড়ে উঠুক। আর বন্ধুত্ব সবসময় সব সম্পর্কে দরকার। সম্পর্কের নাম ধাম যাই হোক না কেন, বন্ধুত্ব থাকলে না অনেক সম্পর্ককে বন্ধুত্ব সামলে দেয়। যে সম্পর্কটা যখন একটু গভীর হয়, তারা যদি সেই অবস্থাতে না সামলাতে পারে, তাদের মধ্যে যদি বন্ধুত্বটা থাকে তো সম্পর্কটাকে সামলে নিতে পারে। তো তোমার পার্টনারও সেটা ভাবছে তোমার সঙ্গে আগে ভালো একটা ফ্রেন্ডশিপ সে করবে, যেটার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি থাকবে না, যেটাই সে অকপটে তোমার কিছু কথা বলতে পারবে। এছাড়া তোমার পার্টনারের ইচ্ছে হচ্ছে তোমার সঙ্গে কোথাও মিট করা, তোমায় কিছু কথা বলা, সেখানে হয়তো কফি বা কিছু জন তোমাকে একটা আমন্ত্রণ জানানো, যেমন করে একটা লোকে তো কোথাও একটা চায় যে বসে কথা বলা বা কিছু। তোমার পার্টনার এই মুহূর্তে সেরকম এনার্জি আছে যে সেও চায় তোমার সাথে কোনো ক্যাফেতে যেতে বা কিছু। সেখানে তোমাদের মধ্যে যাতে ভালো কিছু কথা হয়, তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আবার ঠিকঠাক হয়, তোমাদের প্রত্যেকটা মোমেন্ট যেন এবার ভালো কাটে, কোনো নেগেটিভ ভাবে যেন একটা মুহূর্ত না নষ্ট হয়। তোমাদের মধ্যে যে ফ্রেন্ডশিপটা আছে সেটা যেন আবারও সুন্দর হয়ে ঠিকঠাক ভাবে একটা জায়গায় আসে। আর তোমার পার্টনার চাইছে মন থেকে যে তোমাদের মধ্যে একটা ভালো কিছু চেঞ্জ আসুক। আর সকাল সকাল চা কফির কথা তোমার পার্টনার ভাবছে। হতে পারে তোমার পার্টনার হয়তো সে ভালোবাসে বা তুমি ভালোবাসো, সে জানে কিছু একটা এরকম তোমাদের মধ্যে আছে। বা তোমরা হতে পারে যে কোথাও যখন ডেট করেছিলে বা ডেটে গেছিলে, সেখানে হয়তো এরকম কোনো মুহূর্ত তোমরা কাটিয়েছো যে সেটাকে আবার রিপিট করতে চাইছো। তোমার পার্টনার কোথাও একটা তোমাকে ভীষণভাবে মিস করছে খুব ভাবে। কারোর এখানে একটা কার এনার্জি পাচ্ছি জানি না, কিন্তু এই এনার্জিটা খুব অস্থির এনার্জি, যে এনার্জিটা কথা বলতে চায় এরকম এনার্জি। এবার তোমরা তোমাদের পার্টনারকে অবজার্ভ করো, যদি দেখো যে কারোর পার্টনার কথা বলতে আগ্রহী হচ্ছে বা তোমার সাথে কথা বলতে চাইছে, তোমরা কথা বলে যারা সলিউশন করতে চাইছো, সলভ করতে চাইছো, প্রবলেমটা তারা সলভ করতে পারো। তাহলে এখানে কারুর পার্টনার কিন্তু সত্যিকারে খুব কষ্টতে আছে। সে দেখাচ্ছে না হয়তো সবাইকে, বা দেখানো যায় না, কিন্তু সে চাইছে তুমি বোঝো, সেটা খুব স্বাভাবিক ভাবে। সম্পর্ক তোমাদের, তো বোঝাপড়া তো তোমাদের মধ্যেই হবে। আমি খারাপ আছি আমি সেটা পাঁচজনকে বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা কতটা কি খারাপ থাকি সেটা খুব কাছের মানুষই বুঝতে পারে, বা তাকে আমরা জানতে চাই বা সে জানতে পারে। এখানে তোমার পার্টনার খুব অস্থির হয়ে আছে তোমার সাথে কথা বলার। এটা হয়তো বা সবার জন্য নয়, স্পেসিফিক মেসেজ কারুর কারুর জন্য হতে পারে, কিছু মানুষের জন্য হতে পারে, কিন্তু অস্থির মনোভাব এখানে কিছু মানুষের আছে, যারা খুব মন থেকে চায় তাদের পার্টনার তাদের সঙ্গে কথা বলুক, বা তারা তার পার্টনারের সাথে কথা বলে। কারণ এখানে একটা চেঞ্জ কেউ তো চাইছো, নয় তুমি না তোমার পার্টনার মন থেকে। তবে তোমার পার্টনার দিয়ে বলছি তোমরা তোমাদের মতো নেবে, তবে মন থেকে চাইছো তোমরা যে তোমাদের মধ্যে একটা চেঞ্জ আসুক। কেন তোমরা যে এই ভালো থাকার একটা অভিনয় করছো যে হ্যাঁ আমরা ভালো আছি বা ঠিক আছি, সেটা কন্টিনিউ করতে করতে তোমরা একটা ক্লান্তি ফিল করছো। কোথাও তো মনে হচ্ছে তোমাদেরও যে নিজের সাথে নিজে একটা
কোথায় নিজেকে নিজে মিথ্যে বলছি, ভালো নেই তাও ভালো দেখাচ্ছি। তো সেখান থেকে তোমরা কিছু রিস্ক নিতে চাইছো, কিছু তোমরা চাইছো তোমাদের যে কিছু অপরচুনিটি আসুক। তো অতি অবশ্যই তোমরা একটা চান্স নিতে চাইছো চেঞ্জ আনার জন্য। সকালবেলা তোমার পার্টনার একটু অস্থিরই আছে, এটা কথা বলারই এনার্জি। তো দেখো তোমাদের সেটা তোমরা হয়তো বুঝতে পারবে, বা তোমাদের মধ্যে হয়তো কথাবার্তা হবে, সেটাও হতে পারে। কেননা ধরো যে যাকে ভালোবাসে সে কখনোই চায় না কন্টিনিউ তার সঙ্গে কথা না বলে থাকার বা সম্পর্কের দূরত্ব। তারা ঠিকই চাইবে সম্পর্কটা সব ঠিক হয়ে যাক। ডেথ কার্ড, তো অতি অবশ্যই দেখো নিউ বিগিনিং, ঠিক আছে। তোমার পার্টনার চাইছে, এখানে দেখো কফিন এসছে, অ্যাকচুয়ালি ডেথ কার্ড, হ্যাঁ। তো এখানে কি তোমার পার্টনার চাইছে যে যা কিছু খারাপ আছে, ট্র্যাজিক এন্ডিং, ঠিক আছে, যা কিছু খারাপ আছে সেগুলোকে সবকিছু নেগেটিভিটি গুলো চলে যাক তোমাদের মধ্যখান থেকে। আর নিউ বিগিনিংস ওপরে লেখা আছে, হ্যাঁ। তো এখানে চাইছি তোমার পার্টনার যে আবার রিবার্থ হোক তোমার সঙ্গে, এবং কিছু কথা বা কথোপকথন হোক, যেটা সূত্র দিয়ে যে কথাগুলো তোমাদের সম্পর্ককে হিল করবে। কিছু কথা দেখবে, কথা দিয়ে মানুষের সম্পর্ক শুরু হয়, কথা দিয়েই মানুষের সম্পর্ক শেষ হয়। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমার পার্টনার তোমাকে এমন কিছু কথা বলতে চাইছে যেগুলো তোমাদের ক্ষততে প্রলেপের কাজ করবে, বা তোমাদের সম্পর্কটাকে এক ধাপ এগিয়ে আনতে সাহায্য করবে। তোমার পার্টনারের এনার্জি কিন্তু সকালবেলা খুব পজিটিভ, ঠিক আছে। আমি যদি এই কার্ডটাকে আগে ধরি, তো ফার্স্টেই বলবো যে যা কিছু নেগেটিভিটি আছে সেটার ডেথ হোক। দেখো শুরু হয়েছিল কিন্তু কার্ড ডাউন দিয়ে, সেই একই জিনিস যে নেগেটিভিটিকে রিলিজ করো। আর এখানে যারা সেপারেশন এসছে বা কেউ যদি আঘাত করে থাকে তোমাদের সম্পর্কের ওপর, সেগুলোকে আগে তোমরা শেষ করো বা রিলিজ করো। আর শেষ এই ডেকের মধ্যে লাস্ট কার্ড এলে হচ্ছে তোমার কফিন, মানে হচ্ছে ডেড কার্ড। যে কোনো নেগেটিভিটি সে চাইছে যে যা কিছু তোমাদের মধ্যে নেগেটিভিটি আছে সবকিছু শেষ হোক, আবার নিউ বিগিনিং হোক। যে নতুন শুরুতে কোনো নেগেটিভিটি থাকবে না, কোনো নেগেটিভ মানুষজনও থাকবে না তোমাদের মধ্যে, তোমাদের সম্পর্ক তোমরা তোমাদের মধ্যে চালাবে। এই যে সেপারেশনটা তোমরা নিজেরা ফেস করছো, লসটা কাদের হচ্ছে? অবশ্যই তোমাদের হচ্ছে। সময় যাচ্ছে, তোমাদের সম্পর্কটা যতটা আরো সুন্দর হওয়ার কথা ছিল সেটা না হয়ে এক জায়গায় আটকে আছে। যদি বলো লেট গো বা মুভ অন, ওগুলো করতে তো মানুষের একদিন লাগে। যারা খুব প্র্যাকটিক্যাল হয় তাদের একদিনই লাগে। যারা একটুখানি তোমার ইমোশনাল হয় তাদের হয়তো সারা জীবন লেগে যায়। আমি এত দিকে না গিয়ে যদি তোমাদের বোঝানোর জন্য বলি, যখন তোমরা লেট গো করছো না, যখন তোমরা মুভ অন করছো না, যখন সম্পর্কটা এখনো আছে, তার মানে দুজনে চাইছো বলে আছে, দুজনে না চাইলে কখনো একটা সম্পর্ক থাকে না। আমি রেখেছি, আমি চালাচ্ছি, একদম ভুল ধারণা। উল্টো দিকে মানুষটা যে কোনো ভাবে তোমাকে হেল্প করছে বা সেও চাইছে বলেই চলছে, না হলে তো এখান থেকে তোমরা হয়তো অনেক আগেই বেরিয়ে যেতে বা সম্পর্কটা অনেক আগেই শেষ হয়ে যেত। সেটা কেন হচ্ছে না? তোমরা দুজনেই চাইছো নিউ বিগিনিং, দুজনেই চাইছো নেগেটিভিটিকে রিলিজ করা, এবার আবার নতুন করে শুরু করা। সেখান থেকে তোমরা কি চাইছো? কোথাও একটা মিট করতে চাইছো, যেখানে বসে তোমরা কথা বলবে। যে বললাম যে কথা দিয়ে হিলিং হয়, কথা দিয়েই সম্পর্ক বাঁচে, কথাই হচ্ছে যত্ন। তো ঠিক সেরকম ভাবে তোমরাও চাইছো যে কিছু না কিছু ভাবে তোমরা একে অপরের কিছু সে ভুল স্বীকারই করো, বা তোমরা একে অপরের সঙ্গে কথাই বলো, বা কোনো নেগেটিভ কথাবার্তা না বলে সবটুকু পজিটিভ বলো। মোট কথা এখানে যে কথা বলতে চাইছো সে কিন্তু হিল করতে চাইছো, সম্পর্কটার আঘাতগুলোকে সারাতে চাইছো। তো অবশ্যই সে ভালো কিছুই বলতে চাইছো, কেননা তার কোথাও একটা ক্লান্ত, মানে ক্লান্তি লাগছে, সে একটু ক্লান্ত ফিল করছে, যে সে কত আর দেখাবে সে ভালো আছে, অ্যাকচুয়ালি তো সে ভালো নেই। তো সকালবেলা সে কিন্তু তোমাদের পার্টনার তোমাদের নিয়ে খুব ভালোই কিছু ভাবছে। তো চলো আরো দেখিনি চারটে দিক থেকে যে সে আর কি কি ভাবছে। যতটা পারবো ডিটেলস তোমাদের দেবো, এবার তোমরা তোমাদের সাথে মিলিয়ে নেবে। কেউ একটা লিখেছো যে একই কথা বলেন, আপনি কি আর কিছু শেখেননি? আমি অনেক কিছু শিখেছি, কিন্তু আপনাদের মতন মানুষের জন্য না। যারা বোঝে, যারা দেখে, আমি তাদের জন্যই বলি। আমি খুব পজিটিভ মানুষজনদের পছন্দ করি, আমি নিজেও খুব পজিটিভ থাকতে পছন্দ করি। মিসগাইড করা, সুগার কোটিং করা, বানিয়ে বানিয়ে বলা, এগুলো আমার মধ্যে নেই। আমি চেষ্টা করি এগুলো থেকে নিজেকে সরিয়ে রাখতে, কারণ আমি একটা স্পিরিচুয়াল লাইনে আছি। তো ফার্স্টেই বলবো, যখন আপনি এত কিছু জানেন, আপনার তো অন্য চ্যানেলে এসে প্রোগ্রাম দেখার কোনো প্রয়োজনই নেই। আপনি বরঞ্চ একটা চ্যানেল খুলে ফেলুন, আলোড়ন সৃষ্টি করে দিন নতুন নতুন অনেক কিছু বলে। কারণ আমি অনেক কিছু শেখার পরেও যেটা দেখলাম, যে সবার জন্য তো সবটা নয়। তো সেক্ষেত্রে আপনাদের মতন মানুষের জন্য তো এখানে কিছুই পাবেন না।
তো সমালোচনা না করে এখানে এসে প্রোগ্রাম দেখে তারপর নিজের মূল্যবান সময় কমেন্ট লিখে নষ্ট না করে নিজের চ্যানেল খুলুন, নিজ জ্ঞানে সমৃদ্ধ থাকুন, আরো 5 জনকে করুন। আর এমন কিছু করুন যাতে মানুষের মনে একটা আলোড়ন সৃষ্টি হয়, অনেক কিছু নতুন নিশ্চয়ই করতে পারবেন, তাই জন্যই বলছি। তো সেগুলোই করুন, এগুলো ছেড়ে দিন। এগুলো যে যারা দেখে, যারা বোঝে, যারা খোলা মন নিয়ে দেখছে, যারা আমাকে কন্টিনিউ সাপোর্ট করছে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, আমি শুধুমাত্র এই প্রোগ্রামগুলো সেই মানুষগুলোর জন্যই করি, কারণ আমার কাজ হচ্ছে তাদেরকে আপডেট দিয়ে দেওয়া। আর তারা ঠিক জানে যে তাদের জন্য কতটা, তারা ততটুকুই নেবে। আর যারা অলরেডি সব জেনে বসে আছেন, তারা প্লিজ, তাদেরকে তো বলবো একটা চ্যানেল খুলুন আপনারা, ভীষণভাবে দরকার। কত মানুষ আপনার থেকে জ্ঞান নিয়ে সমৃদ্ধ হবে। আমি খুব ছোটখাটো মানুষ, বেশি জ্ঞান তো নেই আমার, কাজেই আমার যেটুকু আছে সেটুকু নিয়েই আমি খুশি। আর প্রথম থেকে চ্যানেল করা থেকে আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, অনেক মানুষ আমাকে খুব সুন্দর করে সাপোর্ট করে, তারা খুব পজিটিভ। তাদের সত্যিকারের প্রত্যেকটা কমেন্ট দেখে আমি কাজের জায়গায় বসেই বলছি আমার ভীষণ ভালো লাগে। তারা সাপোর্ট না করলে আমার চ্যানেল একটুও বড় হতো না, একটুও বাড়তে পারতো না। যতটুকু যা, সবটা যারা আমাকে নিজের ভাবে, তাদের আশীর্বাদে, তাদের ভালোবাসাতেই হচ্ছে। তো আমার এই মানুষগুলোকে ভীষণভাবে দরকার। চলো দেখিনি আর কি ভাবছে তোমাদের পার্টনার। হার্টবিট, ঠিক আছে। কোথাও একটা তুমি তোমার পার্টনারের কাছে খুব একজন গুরুত্বপূর্ণ মানুষ, যে কোথাও চায় যে দেখো ইউ আর মাই অক্সিজেন। তো এটা একটা ডিপ, একটা এই কথাটা অনেক ডেপথ আছে। এই কথাটা যে কেউ তো সবাইকে বলতে পারবে না, সবাই বললেও সেটা রাখতে পারবে না বেশি দিন। কিন্তু ধরো এখানে যে তোমার কথা ভাবছে, আগে 4টে কার্ড দেখে দেখলাম যে সে সত্যি তোমার সাথে কথা বলতে চায়, সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, কারণ সে কোথাও একটা তার মনে হয় তুমি যদি তার জীবনে না থাকো তো ফাঁকা ফাঁকা লাগে। একটা মানুষের জীবনে প্রচুর সম্পর্ক থাকে, সেগুলো খুব স্বাভাবিক। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, খুব কাছের মানুষ, খুব ছোটবেলাকার বন্ধু, অফিস কালিগ, পাড়া প্রতিবেশী, এছাড়া আমাদের যেমন এখন অনলাইন ফ্রেন্ডস, অনেক কিছু থাকে। কিন্তু একটা জায়গা বিশেষ থাকে, তো সেই বিশেষ জায়গায় তুমি এমন একজন মানুষ যে তার জীবনে তোমাকে চাই, সেই মেসেজটাই তোমার দিচ্ছে, বা সকালবেলা সে সেটাই ভাবছে যে আমার জীবনে যেই থাকুক বা তা না থাকুক বা যেমনই থাকুক সম্পর্ক, তুমি তার জন্য স্পেশাল। কেন, কোথাও একটা তোমার সঙ্গে সে আত্মিক ভাবে জড়িত। তবেই সে সবার মধ্যেও খালি 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 ভাবছে, যার আমার কাছে অনেকজন আছে, অনেক বন্ধু আছে বা অনেক কিছু আছে, আমার যদি তার কথা মনেই না পড়লো, তাহলে জানতে হবে সম্পর্কটা সত্যি সেরকম গভীর নয়। কিন্তু আমার কাছে হাজার হাজার মানুষ থাকার পরেও যদি আমি একজনকে মিস করি কোথাও গিয়ে, তো নিশ্চয়ই তার প্রাধান্য আমার কাছে সব থেকে বেশি। তো সেই জায়গায় তুমি তোমার পার্টনারে আছো, তো তার জন্যই হয়তো তুমি এখানে, হয়তো কেউ আছো যার আগে একবার হার্ট ব্রেক হয়েছে, এটা তোমাদেরও হতে পারে, তারও হতে পারে। কিন্তু এখানে যেটা হয়েছে, তুমি কেউ কারো তো হার্টকে হিল করে দিয়েছো, ঠিক আছে। যে তুমি হিলিং করেছো তাকে, সে কোথাও একটা তোমার সঙ্গে ভীষণ ভালোভাবে কানেক্টেড হতে পেরেছে। তার জন্য কোথাও তার তোমাকে আপন মনে হয়, আর কোথাও মনে হয় তুমি তাকে অনেকটা বুঝতে পারো, তুমি তার খুব কাছের, তোমার থেকে সে হোমলি ভাইবস পায়। তো সেখান থেকে বলবো যে এখানে দেখো তোমার পার্টনার কোথাও একটা এত ভীষণ ভাবে মিস করে তোমাকে, আর কোথাও একটা তুমি ছাড়া তার মনে হয় যে সে পুরো একা। তার মানে কি সে একা না, নিশ্চয়ই তার চারপাশে লোকজন, বন্ধু বান্ধব থাকবে খুব স্বাভাবিকভাবে, কিন্তু তার কোথাও মনে হয় যে তুমি তার যে মনকে টাচ করতে পারো, যে তোমার সঙ্গে যে আত্মিক সম্পর্ক, সেরকম সম্পর্ক হয়তো আর 5 জনের সাথে নেই। তো তাই জন্য সেখান থেকে সে তোমাকে মন থেকে মিস করছে, সকালবেলায় সকাল সকাল সে এটাই ভাবছে, এবং সে চায়ও তুমি তার জীবনে থেকে যাও। ওখানে কার্ড এসেছিল
সাইলেন্ট ট্রিটমেন্ট, এখানে কার্ড এসছে আইসোলেশন। কেউ তো আছো যারা কানেক্ট করতে চাইছো কিন্তু কোথাও একটা নিজেকে খুব একা ফিল করছো, ঠিক আছে? হাজার জনের মধ্যেও যে নিজেকে একা ফিল করছো, সেখান থেকে বলবো যদি কেউ তোমাদের সাথে মাইন্ড গেম খেলে থাকে, মানে তৃতীয় ব্যক্তির কথা বলছি আমি, তো সেখানে তার যে পরিকল্পনাগুলো সেগুলোকে কখনোই নিজেদের ওপর প্রভাব ফেলতে দেবে না। দ্বিতীয়ত হচ্ছে যারা কন্টিনিউ হয়তো ওভার থিঙ্কিং করতে করতে নেগেটিভিটির দিকে যাচ্ছ, যে আমি এরকম করব, আমি সেরকম করব, যেটা নেগেটিভ ভাবনা চিন্তা বলছি। আমি আবারও বলবো, ওভার থিঙ্কিং যারা করো তাদের আমি জানি, যারা খুব নরম মনের মানুষ হও, তারা কোথাও থেকে আঘাত পাও বলে, এগুলোতে ভয় পাও বলে হয়তো বেশি চিন্তা করো। তারা খুব ইমোশন দিয়ে যুক্ত হয়ে পড়ো বলে তাকে নিয়ে বেশি চিন্তা করো। কাজে ওভার থিঙ্কিং যারা করো তারা খুব ভালো মনের মানুষ। জীবনে একটা ওভার থিঙ্কিং করা মানুষ থাকা মানে তারা খুব ভালো বন্ধু এবং খুব ভালো পার্টনার হতে পারে। কিন্তু এই ওভার থিঙ্কিং মাঝে মাঝে নেগেটিভিটির দিকে নিয়ে চলে যায়। আমি এরকম করি, আমি ওরকম করি, অ্যাকচুয়ালি তখন মানুষ একটা দিশা খুঁজতে গিয়ে এগুলো হয়। আইসোলেশনে থাকি বা সাইলেন্ট ট্রিটমেন্ট দিই, এগুলোতে খুব বাজে এফেক্ট হয় নিজের ওপর, পার্টনারের ওপর, সম্পর্কের ওপর। কাজে এই চিন্তা ভাবনা যদি তোমাদের কারোর এসে থাকে, সেখান থেকে অতি অবশ্যই নিজেকে বের করো এই সম্পর্কটার জন্য, ভালো রাখার জন্য। আর যদি থার্ড পার্টি থেকে কোথাও থেকে কন্টিনিউ এগুলো এরকম ধরনের নেগেটিভিটি আসতে থাকে, তো প্লিজ বাউন্ডারি দাও, বাউন্ডারি দাও, নিজেদের সম্পর্কটাকে স্ট্রং করো। আর অতি অবশ্য পজিটিভ থাকো, পজিটিভ ভাবো, সেখান থেকে অনেক কিছু ভালো পাবে। আমরা তো মানুষ, মাঝে মাঝে নেগেটিভিটি চলে আসে খুব স্বাভাবিকভাবে। সব নেগেটিভিটি মানে যে ক্ষতি করব তা কিন্তু না। অ্যাকচুয়ালি আমরা তখন দিশা পাই না বলে ভাবি তাহলে এদিক দিয়ে যাই, তাহলে এই কাজটা, ওদিক দিয়ে যাই, হয়তো কিছু ক্ষেত্রে ভুল রাস্তায় চলে গেলাম। তার জন্যই বলছি যে যদি ভুল ভাবতে থাকো, যদি নেগেটিভ ভাবনা চিন্তা করার আগে নিজেকে বন্ধ করো, যেন আমি এটা ভাবছি, এটা একটু খারাপ ভাবছি, এটাকে ভাববো না। এবার তোমরা একটু চিন্তা করো ভালো দিকগুলো, সেখান থেকে চেষ্টা করো একটা পথ বাছার। এখানে কারোর হাসি খুব সুন্দর, তার পার্টনার তোমার খুব কারোর পার্টনার, অ্যাকচুয়ালি আমি সবাইকে ধরেই বলছি, কিন্তু তোমাদের পার্টনারের চোখে তোমরা খুব সুন্দর, ঠিক আছে? এখানে আমি কেন বলতে গেছিলাম কারোর কথাটা, সেখানে হচ্ছে আমি এই ভাইবসটা থেকে পাচ্ছি হচ্ছে এখানে যারা, যাদের পার্টনার মেল, সেই তাদের কথা বলছি যে ফিমেল পার্টনারদের জন্য, তাদের খুব সুন্দর দেখে, তাদের হাসিটা খুব ভালো। এখানে আছে হয়তো অনেকে গালে টোল পড়ে, এই গালে টোলটা অবশ্য শুক্রের প্রভাবে অনেকেরই পড়ে। তো দেখবে যাদের শুক্র খুব স্ট্রং, তাদের হাসলে গালে টোল পড়ে, এরকম হচ্ছে তোমরা কেউ আছো যাদের ডিম্পল আছে। এবং যাদের চোখ খুব সুন্দর, যেটাকে বলি আমরা কথা বলা চোখ, ঠিক আছে? চোখ সুন্দর মানেই পটল চেরা অনেক বড় বড় এরকম নয়, চোখ সুন্দর মানে যে চোখের মধ্যে প্রচুর কথা আছে, কথা বলা চোখ। তোমার পার্টনার অন্তত সেটা তোমায় দেখে। এখানে কারুর হাসি খুব সুন্দর, কারুর হাসি খুব সুন্দর, আর সম্পূর্ণভাবে তোমার পার্টনার তোমায় খুব সুন্দর দেখে। তো এটা আমি কোনো মেল এনার্জি এখানে বেশি করে পিক করলাম, তার জন্যই বললাম। তবে সার্বিকভাবে আমি সবার জন্যই বলবো, মেল ফিমেল উভয়ই, তোমরা যার জন্যই দেখে থাকো না কেন, তোমাদের পার্টনার তোমাদেরকে খুব সুন্দর দেখে। এবার যদি ছেলে হও তো হ্যান্ডসাম দেখে, মেয়ে হলে বিউটিফুল দেখে, তোমরা তোমাদের মতন করে নেও। কিন্তু এখানে আছো কারণ ড্রেসিং সেন্স ভীষণ ভালো, যেটাই পরো না কেন সেটা খুব সুন্দর করে ক্যারি করতে পারো। যদি অবশ্যই এখানে কারোর অরাটাও খুব সুন্দর আছে, হ্যাঁ, অরাও কিন্তু ভীষণ মানুষকে আকৃষ্ট করে। এই যে মানুষকে মানুষ অনেক সময় তাকিয়ে দেখে, সবসময় যে তার বাহ্যিক সৌন্দর্যতার জন্য তা কিন্তু না, হ্যাঁ সেটা সাময়িক, এক ঝটকায় ফার্স্ট আমরা বাইরের লুকটাই দেখি, কিন্তু ওরা যদি খুব স্ট্রং হয়, ওরা যদি খুব সুন্দর হয়, তাহলে তাদেরকেও কিন্তু আমরা খুব পছন্দ করি, তাদেরকেও আমরা ভালো লাগে, তাদেরকে আমাদের বেশি ভালো লাগে, মনে হয় এই মানুষের সঙ্গে অনেকক্ষণ বসি, অনেকক্ষণ কথা বলি। তার মানে তার অরাতে কোনো নেগেটিভিটি নেই, তার অরাটা খুব পরিষ্কার, খুব স্ট্রং, খুব সুন্দর, খুব স্বচ্ছ। অরার বিভিন্ন কালার আছে, নানা রকম কালার আছে, যেখানে কারুর তো অরা আছে যে খুব আকর্ষিত করতে পারে, এবং এটা কোনো পদ্ধতি মেনটেন করে না, সে নিজেকে হয়তো সুন্দর করে মেনটেন করেছে। আমি এখানে শুধু বাহ্যিক সৌন্দর্যতার কথাই বলছি না, হয়তো মেডিটেশন করে বা কোনো আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছে, তাই জন্য তার মধ্যে একটা গ্লো আছে, তার জন্য একটা চমক আছে। সেটাও তোমার পার্টনার হয়তো কারো কারো পার্টনার লক্ষ্য করেছে তোমাদের মধ্যে হয়তো এরকম কিছু গুণ আছে। মোট কথা তোমাদের পার্টনারের চোখে তোমরা খুব সুন্দর।
সকাল সকাল তোমার পার্টনার তোমার জন্য যা কিছু ভাবছে সেগুলো কিন্তু খুব ভালোই ভাবছে। যে মানুষটা তোমাদের কথা আজকে সকাল সকাল ভাবছে মানুষটা কিন্তু পজিটিভ মানুষ, নেগেটিভ নয়। হতে পারে একটু ওভার থিঙ্কার, কিন্তু মানুষ হিসেবে ভালো, ঠিক আছে? সেলফ হিলিং, এটাই বলছিলাম, একটু হিল করো নিজেদেরকে। ওভার থিঙ্ক করতে করতে যদি বাজে দিকে চলে যাও, সেখান থেকে কিছু নেগেটিভিটি চলে এসে বেকার তোমাদের এই জার্নিটাকে বলো বা সুন্দর যে সম্পর্কটাকে বলো সেটাকে নষ্ট করে দেবে। তো অতি অবশ্যই নিজেকে আগে হিল করে নাও, নিজের ক্ষতগুলো হিল করলে তবে চলতে পারবে। আমার যদি শরীর দিয়ে রক্তক্ষরণ হয়, আমি কতটা চলবো, কতক্ষণই বা চলতে পারবো? ক্লান্ত তো আমি হবই, এবং বসেও যাব, কোথাও বা চলতেও পারবো না। তো ঠিক সেরকম তোমাদের সম্পর্কে যেহেতু আইসোলেশনের কার্ড এসছে, কার্ডটাউনের কার্ড এসছে, তো এফেক্ট তো কিছু আছেই নেগেটিভিটি, সেখান থেকে আগে নিজেদেরকে হিল করে নাও। এই চারটে কার্ড আর এই চারটে কার্ড আমি একসঙ্গে যদি বোঝানোর জন্য বলি, তো একটু বলে দিই। ফার্স্ট কার্ড এসেছিল হচ্ছে কার্ড ডাউন। এখান থেকে তোমরা যে নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করো, যত কিছু যা খারাপ আছে সেগুলোকে দূর করো। কেননা এখানে দেখো ডেথ কার্ড এসছে, অতি অবশ্যই বলবো এখানে দেখো ডেথ কার্ড তো এটাই বলছে যে নতুন করে শুরু হবে, যে শুরুতে তোমাদের কোন রকম খারাপ কিছু থাকবে না। তার জন্য কি হবে, তোমরা সাইলেন্ট ট্রিটমেন্ট এখানে এরম ভাবে কখনোই অ্যাপ্লাই করবে না। যদি অন্য কেউ তোমাদের নিয়ে কিছু করাতে চায় নেগেটিভ কিছু, সেটা একদমই পাত্তা দেবে না, বাউন্ডারি দাও। এবং অতি অবশ্যই তোমরা যে প্যাটার্নটা তোমাদের বারবার হার্ট করছে সেটাকে আগে বন্ধ করো। আর যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করো, কেননা নিউ বিগিনিং এর সময় হচ্ছে। তোমরা চাইছো আবার রিবার্থ হোক, এবং শুধু তাই নয়, তোমাদের ট্রান্সফরমেশনও আসছে, সেটাও ভালো দিকে। যা কিছু ট্র্যাজিক আছে তোমাদের এই সম্পর্কের মধ্যে, ট্র্যাজিক এন্ডিং এটাই বলছে, ঠিক আছে? যে কিছু না কিছু খারাপের এখানে শেষ হবে। কেননা তোমরা ক্লান্ত, তোমরা চাইছো না আর আর এই কন্টিনিউ কষ্ট আছে, দেখাচ্ছ ভালো আছো, এগুলো তোমরা করতে করতে সত্যি ক্লান্ত। তোমরা বরঞ্চ এবার চাইছো যে সত্যিকারে ভালো থাকতে। তার জন্য কি করতে হবে? আইসোলেশন। দেখো দুটো দুটো ডেক থেকে নিয়েছি, কিন্তু কার্ড দেখো একটা কার্ডে এনার্জির সাথে কত মিল, তার জন্য আমি এইভাবে দেখাচ্ছি। আইসোলেশন, তার জন্য কি করতে হবে? ক্লান্তি কাটাতে গেলে, নেগেটিভিটি কাটাতে গেলে, নতুন করে শুরু করতে গেলে আইসোলেশনটাকে ব্রেক করো। যেভাবেই হোক তোমাদের সম্পর্কের মধ্যে কথাবার্তা দিয়ে, একটা বন্ধুত্ব দিয়ে, সবকিছু দিয়ে সব এগিয়ে চলো, কেননা সেগুলো দরকার। আইসোলেশন ব্রেক করতে গেলে, এত কিছু করতে গেলে কি করতে হবে? সেলফ ফিলিং করো। দেখো ভাবতে ভাবতে কিছু নেগেটিভ ভেবে ফেলছো না তো, সেগুলোকে বন্ধ করো। যত ভাববে পজিটিভ, তত পজিটিভিটিকে নেবে, তত পজিটিভিটি দেওয়া নেওয়া হবে, তত তোমাদের সম্পর্কের উপর ভীষণ ভালো এফেক্ট করবে। যত নেগেটিভিটির সঙ্গে জুড়ে থাকবে, তত নেগেটিভিটি তোমাদের বারবার হার্ট করবে, আর তোমাদের সম্পর্ক তোমরা দুজন সাফার করবে। তার জন্য তোমার পার্টনার কি চাইছে? তোমার সঙ্গে কোথাও একটা মিট করতে চাইছে, কোনো কফি শপে কিছু। কেননা সে তোমার সাথে একটু যেটা সময় কাটাতে চায়, সুন্দর কিছু মোমেন্ট সৃষ্টি করতে চায়, যে মেমোরি গুলো আছে সেগুলোকে আবার তাজা করতে চায়, তোমাদের সঙ্গে কিছু ভালো সম্পর্কটাকে আবার রিভার্ট করতে চায়, তোমাদের সঙ্গে যে বন্ধুত্বটা সেটাকে আবারও একবার শুরু করতে চায়, এবং ধাপে ধাপে সে সেটাকে আবার এগিয়ে নিয়ে যেতে চায় যে জায়গায় তোমরা ছিলে, বরঞ্চ সেখানের থেকেও ভালো। তো কেউ চাইছো যে তোমাদের সব সমস্যাগুলো সলভ হোক। এখানে কেন সে চাইছে? কেননা দেখো সে তোমার কোথাও একটা নিজের জীবনে অক্সিজেন দিচ্ছে, তার জীবনে যেই থাকুক না কেন তোমাকে তার ভীষণ প্রয়োজন। কেননা এখানে অ্যাকচুয়ালি প্রয়োজন টাকা পয়সার বা প্রয়োজন এরকম প্রয়োজন না, প্রয়োজন হচ্ছে একে অপরের। একে অপরকে তোমরা কমপ্লিট করো, বুঝতে পারো, তোমরা হোমলি ভাইব চাও। কোথাও একটা ভালো মানুষ যদি আমরা আমাদের জীবনে পাই, তো কোনো মূল্য দিয়ে তাকে আমরা হারাতে চাই না। সেই হিসেবে তোমার পার্টনারও চায় যে তুমি তার কাছে খুব দামি একজন, তাকে সে জীবন থেকে হারাতে চায় না। আর এছাড়া সে তোমার খুব সুন্দর দেখে, তুমি যেমনই হও না কেন তার চোখে তুমি খুব সুন্দর। তো বুঝতেই পারছো একটা কার্ডের সঙ্গে একটা কার্ডের কত মিল। তো সেখান থেকে এগুলো বোঝানোর জন্যই বলে দিলাম। আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প হবে, তোমরা বুঝতে পারবে, যতটা নিজের সঙ্গে মিলবে ততটা নেবে। চলো একটু দেখে নিই ব্লেসিং হিসেবে কি আসছে। তোমাদের পার্টনারে কিন্তু আজকে চিন্তা ভাবনা ভীষণ ভালো। সকাল সকাল যে তোমার কথা ভাবছে, সে কিন্তু খুব ভালো মন নিয়ে ভাবছে, এবং দেখবে অনেকেরই
সবার হয়তো হবে না, কিন্তু অনেকেরই দেখবে খুব তাড়াতাড়ি কিছু না কিছু ভালো একটা দিক খুলবে তোমাদের সম্পর্কতে, এবং সম্পর্কটা আগের মতো কেন, আগের থেকেও ভালো হবে। যা কিছু নেগেটিভিটি আছে, যেগুলো তোমাদের বারবার ডিস্টার্ব করছে, সেগুলোকে এবার আর ডিস্টার্ব করতে দিও না। কোথাও একটা নিজেরা দায়িত্ব নিয়ে সেগুলোকে বন্ধ করো। যে খারাপ সাইকেলটা বারবার আসছে সেটাকে বন্ধ করো। যাকে বিশ্বাস করো তার উপরে খুব মন থেকে বিশ্বাস রাখো, দেখবে সেখানে কিছু না কিছু পথ পাবে। কারুর, হ্যাঁ, কেউ একটা লিখেছো কমেন্টে, ঈশ্বর কি আমার কথা শুনতে পায় না? সবার কথা শুনতে পায়। কারোর দেরি হয়, কারোর তাড়াতাড়ি হয়। যাদের দেরি হয় তখন আমরা ভাবি কেন শুনছে না। দেখো, আমাদের প্রত্যেকে কিছু কর্ম থাকে, সেগুলো আমরা সবটুকু জানিও না, সেগুলো তো ক্লিয়ার করতেই হবে, কারণ সেগুলোর জন্যই তো আমাদের এই আশা। তো এই আসা যাওয়ার যে সময়টা, যে সময়টুকু আমরা নিয়ে এসেছি, যতটুকু বছর আমাদের হাতে আছে আমরা তো জানি না, কিন্তু সব হিসেবে একজনের কাছে জমা আছে। সে ঠিক জানে যে এর কাছে এতটা আছে, এইখান থেকে এতটুকু নেব, এতটুকু দেব। তো এই হিসেব শেষ হয়ে গেলে আমরাও চলে যাব, এখানে তা একটা এক্সট্রা দিনও থাকবো না। তো যার জন্য যারা ফেস করছি কিছু না কিছু, আমি আমাদের দিয়েই বলছি, আমি সবাইকে নিয়ে বলছি বলে ইনক্লুড আমিও নিজে, আমি বলছি যে আমরা যা ফেস করছি, আমরা অনেক সময় অধৈর্য হয়ে পড়ছি, কেন পাচ্ছি না, কেন হচ্ছে না, ওর তো হচ্ছে আমার কেন হচ্ছে না। অ্যাকচুয়ালি আমরা নিজেদের কর্মগুলো কিচ্ছু জানি না, সেগুলো আমাদের ক্লিয়ার করতেই হবে। সেখান থেকে আমাদের বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। এবার রইলো কিছুটা আমরা হয়তো অ্যাস্ট্রোলজারের কাছে যাই, কিছুটা এটা করছি, বাস্তু করছি, সেখান থেকে আমরা একটু সাপোর্ট পাচ্ছি, একটু এগোতে পারছি। প্রত্যেক জিনিসেরই কিছু কাজ আছে, কোনোটাকে অস্বীকার করা যায় না। সৃষ্টি আছে মানে তার কিছু প্রয়োজন আছে। তো অ্যাস্ট্রোলজি আমাদের নানাভাবে সাহায্য করে, বাস্তুও নানাভাবে সাহায্য করে, এই যে থেরাপি আছে সেগুলো সাহায্য করে। এবার তার হাত ধরছি তো 10% এগুচ্ছি, কিন্তু আমি সবটুকু যদি ভাবি যে এক্ষুনি হয়ে যাবে, তার আগে তো আমারও কিছু কর্ম আছে ক্লিয়ার, সেগুলোই আমরা করছি। এছাড়া আমাদের গ্রহগত কিছু ব্যাপার থাকে, তার জন্য অনেক সময় দেরি হয়। তবে কষ্টের পথটা দেরি হলে আরো কষ্ট দ্বিগুণ হয়ে যায় বলে মানুষের তীব্র যন্ত্রণা থেকে আমরা এগুলো ভাবি। আর এরকম নয় যে কারোর জীবনে যন্ত্রণা নেই, প্রচুর সবার জীবনে আছে, কিছু না কিছু মানুষ তো নিয়েই চলছে। তো বিশ্বাস রাখো, বিশ্বাস তো একটা জায়গায় রাখতেই হবে, বিশ্বাস আছে বলেই বেঁচে আছি। বিশ্বাস যদি আমাদের সবসময় হারিয়ে ফেলি তাহলে আমাদের বাঁচাটাও মুশকিল হয়ে যাবে। তো কোথাও তো একটা বিশ্বাস রাখতে হবে। এখানে দেখো, আচ্ছা এখানে একটা জিনিস দেখাইতে বলতে দেখো, আমার যেটা চোখে পড়লো সেটা হচ্ছে, দেখো দুটো সান এসছে। তো এখানে মাস্কুলাইন এনার্জি খুব হাই ভাইব্রেশন আছে, ভাইব্রেশনটা খুব হাই আছে, যার মাস্কুলাইন এনার্জি বেশি আছে, খুব ভালো প্রোভাইডার, খুব ভালো পজিশনে আছে, কোনো গভর্নমেন্ট জবেও থাকতে পারে, ব্যবসা করলেও সে অনেক বড় ব্যবসায়ী হতে পারে। মোট কথা সে একটা নিজের একটা জায়গা আছে, নিজস্ব জায়গা আছে। ফাদারলি ফিগার হতে পারে, একটু ধমক চমক থাকতে পারে, ঠিক আছে, একটুখানি স্টাববার্ন হতে পারে, শর্ট টেম্পার হতে পারে, কিন্তু মানুষ যদি হিসেবে দেখি তাহলে ধরে নাও নারকল, ঠিক আছে। ওপর থেকে শক্ত হলেও ভেতর থেকে কিন্তু মানুষটার মনটা অনেকটা নরম হবে, যে হেল্পফুল এবং খুব ভালোভাবে মানুষকে হেল্প করা, গাইড করা, এগুলো তার কিন্তু গুণ। আর সে একটা আলোর মতো হবে, কেননা অর্থনৈতিক দিকটা খুব ভালো থাকবে। এছাড়া দেখতেও হয়তো খুব সুন্দর হবে। এই নানা রকমের থাকার জন্য সেন্টার অফ অ্যাট্রাকশন, তো যেখানেই যাবে না কেন সেখানে একটা নিজস্ব জায়গা করে নেবে, নিজের কাজ দিয়ে বলো, নিজের ক্ষমতা দিয়ে বলো, ঠিক আছে। এখানে এরকম কারোর এনার্জি আছে। স্টাক হয়ে আছো যেহেতু, সেহেতু দুজনেই চাইছো যে এবার এই স্টাকনেস থেকে চলে বেরোতে হবে, কারণ কারও তাই বলছি, দেখেছো তো যে তোমরা ক্লান্ত। তো প্লিজ ওভার থিঙ্ক করতে করতে নেগেটিভিটির দিকে যেও না। রিভারতে কার্ড এসছে, ওখানেও দেখো, এখানেও এসছে নতুন পাতা, তো ওতে অবশ্যই আবার কিছু ভালো আসছে। হুইল অফ ফরচুন এসছে এখানে, তার মানে তোমরা কোনো ডেস্টাইন কানেকশনে আছো, যে কানেকশনটা তোমাদের হবারই ছিল, আশারই ছিল, যে ভোগটা করছো এটা হবারই ছিল। এগুলো দিয়েও তোমরা অনেক কিছু শিখছো। অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, তো কোথাও না কোথাও বিশ্বাস করো। এখানে তোমরা গান দিয়ে যুক্ত, হয়তো তোমাদের কোনো চ্যানেল সং পাও, বা খুব সুন্দর কেউ গান গাও, পেশা হতে পারে, প্যাশন হতে পারে, গান তোমাদের কানেক্ট করে, ঠিক আছে। এখানে দুটো প্রজাপতি এসছে, তোমরা দুজনেই চাইছো যে তোমাদের সম্পর্কের মধ্যে এবার ট্রান্সফরমেশন আসুক। একটু আগে বলছিলাম একটা কার্ড নিয়ে তোমরা চেঞ্জ চাইছো, ভালো কিছু তোমাদের সম্পর্কে কোনো মেসেজ আদান প্রদান হতে চলেছে। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, এখানে কেউ তো আছে, আবারও বলবো, যার ড্রেসিং সেন্স খুব সুন্দর। আর এখানে দেখো তোমরা কেউ মেসেজ রিসিভ করতে চলেছো, এবং সেটাও খুব ভালো। কেউ আছো মেডিটেশন করো, রীতিমতন মেডিটেশন করো, আধ্যাত্মিক জগতের লোক, বা তার মধ্যে স্পিরিচুয়ালিটি আছে, অনেক কিছু জানে বোঝে, এরকম ধরনের। তোমাদের সম্পর্কে প্রোটেকশনের দরকার, একটু একটু করে এগোচ্ছ, ঠিক আছে, কিন্তু প্রোটেকশন নাও,
কারণ আমি তোমার দুটো কার্ড থেকে বলেছি যে নেগেটিভিটি যদি কেউ দেয় বাউন্ডারি দাও। তো এখানে দেখো স্নেল, অতি অবশ্যই সে একটা নিজের প্রোটেকশন নিয়েই নিয়ে চলে, তোমারও তোমাদেরকে প্রোটেক্ট করো। এখানে তোমরা তোমাদের পার্টনারকে স্টারের মতন দেখো, সে তো কার্ডও বলেছি তোমরা তোমাদের পার্টনারকে খুব সুন্দর দেখো। আর এখানে ফেয়ারিদেরও আশীর্বাদ আছে, সেটাও একটা খুব ভালো দিক। শুধু খারাপ দিক যদি বলি তো বলবো কোথাও একটু হলো নেগেটিভিটি আছে, সেটাকে তোমরা প্লিজ বাউন্ডারি দাও। যে নেগেটিভিটি আছে বলি হয়তো তোমরা একটু ওভার থিঙ্কিং করতে করতে নেগেটিভিটির দিকে চলে যাচ্ছ, আইসোলেশনে চলে যাচ্ছ, সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছ, প্লিজ এগুলো করো না। এগুলো ব্যাড এফেক্ট হয় সম্পর্কের ওপর। তো আমি এইগুলোই পেলাম, এগুলো তোমাদের কাছে রাখলাম, এখান থেকে যতটা মিলবে নেবে। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, পার্টনারের সঙ্গে যতটা পারবে পজিটিভিটি আদান প্রদান করো, একটু মাথা ঠান্ডা রাখো, যাকে বিশ্বাস করছো তার উপর বিশ্বাস করো, নিজেদের কাজটুকুকে ভালো করে করো, সেলফ কেয়ার করো, সেলফ হিলিং করো, দেখবে অনেক কিছু আস্তে আস্তে কেটে যাচ্ছে। অনেক সময় একটু সময় যায় খারাপ মানুষের, সেটা আবার বেশ কিছু ক্ষেত্রে অনেকটা সময় চলে যায়। হ্যাঁ ঠিক কথা, সময় তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু সবার বিরুদ্ধেও তো আমরা যেতে পারবো না। তো তার জন্য মানিয়ে গুছিয়ে নিয়ে পজিটিভিটি নিয়ে আস্তে আস্তে চলতে হবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, যেভাবে পাশে আছো থেকো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত, নমস্কার।